রমজান শরীফ তো আমাদের শুরু হয়েছে। আহ, এখন আমাদের হচ্ছে এই রমজানকে একটা আহ, খুবই ফলপ্রসূ এবং খুবই ইফেক্টিভ রমাদানে পরিণত করার জন্য আমরা আমাদের যে আমাদের স্টাডির বিকল্প নাই, পড়াশোনার বিকল্প নাই। এই রমাদানে চাইলে আপনি আহ, ইবাদতের পাশাপাশি, রোজার পাশাপাশি চাইলে আপনি কিছু জিনিস জানতে পারেন যেটা আপনার জন্য জানা দরকার। আমি বলছি, বিশেষ করে একজন মুসলিম যুবক হিসেবে আমি আপনাকে এটা পরামর্শ দিতে পারি। কয়েকটি বইয়ের নাম আমি বলবো, আপনারা চাইলে এই বইগুলো কালেকশন করে আপনি পড়ে ফেলতে পারেন। খুবই এটা হয়তো যে জিনিসগুলো আপনি সেখানে পাবেন সেটা আপনি কখনো শুনেন নাই, কখনো জানেন, আপনি জানতেনও না, এরকম হতে পারে, নতুন হতে পারে আপনার জন্য। এবং যে জিনিসটা নতুন সেটা আপনার জন্য ইন্টারেস্টিং হতে পারে। মাওলানা আসিম ওমর, উনি একজন লেখক। ওনার কয়েকটি বই আমি বলবো, আপনারা পড়ে আমি বিশ্বাস করি আপনারা খুবই আহ, উপকৃত হবেন, জানবেন, রহস্য জানবেন। একটা বই হলো সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ, ইমাম মাহদী আলাইহিস সালাম ও দাজ্জাল, একটা বই। আরেকটা বই হচ্ছে এই যে দেখেন আপনারা, সেটা হচ্ছে যে ধ্বংসের দ্বার প্রান্তে এসে একবিংশ শতাব্দীর এটা গণতন্ত্র। আপনারা পড়তে পারেন, কারণ আমাদের সম্প্রতি তো ভোট হয়ে গেল, সেখানে তো আপনারা অনেকেই অনেক কিছু বুঝেছেন, জেনেছেন। এজ এ মুসলিম ইয়ুথ আপনাকে অবশ্যই জানতে হবে যে ইসলাম, গণতন্ত্র, বর্তমান বিশ্ব পরিস্থিতি, জিওপলিটিক্স, এ ব্যাপারে আপনাকে জ্ঞান রাখতে হবে, ইসলামকে ধারণ করতে হবে। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা শুধুমাত্র একটা প্রচলিত ধর্ম নয়, এটা একটা জীবন ব্যবস্থা। এখানে অনেক কিছুই রয়েছে, সব কিছু রয়েছে। অনেক কিছু বলতে ইসলামে কি নেই, আল্লাহ বলেছেন মা ফাররাতানা ফিল কিতাবি মিন শাই, যে প্রত্যেকটা জিনিস এখানে আল্লাহ তাআলা দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, কোনো কিছু বাদ রাখেন নাই। তো সেই জন্য আমাদেরকে এই বিশ্বের যে বিশ্ব ব্যবস্থা, এখনের যে বিশ্ব ব্যবস্থা, একবিংশ শতাব্দীর এই দ্বার প্রান্তে এসে এখানে আমাদেরকে ইকোনমি বুঝতে হবে, পলিটিক্স বুঝতে হবে, তারপর জিও পলিটিক্স বুঝতে হবে, আপনাকে কালচার বুঝতে হবে, আপনাকে যে সিভিলাইজেশন যেটা চলছে যে সেটা বুঝতে হবে, আপনাকে যে ওয়ার্ল্ড যে পলিটিক্সগুলো আছে সেগুলো আপনাকে বুঝতে হবে, এবং কোরআনের সাথে এগুলোর একটা সম্পর্ক আছে কি নাই সেটা বের করার জন্য আমাদেরকে পড়ার কোনো বিকল্প নাই। আপনারা, আমি আশা করব আপনারা এই বইগুলো পড়বেন। আরেকটা বিষয় হচ্ছে তাফসির। এই রমজানে না পারলেও তাফসিরে সূরা তাওবা একটা তাফসির আছে, এই তাফসির আপনারা পড়বেন, সূরা তাওবার তাফসির। যেখান থেকে হোক আপনারা এটা পড়ে নেবেন। সূরা তাওবার তাফসিরটা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি গুরুত্বপূর্ণ।